अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এত কিছু আমার জন্য? রোশনি, আজ আমি তোমার সঙ্গে ব্যবহার করেছি তার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি। দেখো রোশনি, আমার কাকিমার, আমাদের পরিবারের আমাদের সবার তোমার জন্য চিন্তা হয়। আমি জানি তুমি বলেছিলে যে কাকিমা তোমাকে ছোটবেলায় অনেক শাসন করেছে, অনেক রাগ দেখিয়েছে। তুমি ভাবো হয়তো কাকিমা ভীষণ খারাপ মহিলা, কিন্তু আমাকে বিশ্বাস করো, তোমার এই অবস্থা দেখে কাকিমাও ভীষণ চিন্তিত। উনি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন যাতে তোমার মুখে একটা মিষ্টি হাসি দেখতে পাই। আর তুমি তো জানোই কাকিমার বলা যে কোনো কথাই আমি না করতে পারি না। আর এইবার তোমার মুখে একটা হাসি দেখব। তাছাড়া রোশনি, এতটাও খারাপ মানুষ নই আমি। আসলে সত্যিই আমি তোমাকে ভালোবাসি, তোমার ফিলিংসকে সম্মান করি। আচ্ছা চলো, ঠিক আছে, দাদার সঙ্গে কথা বলে নাও। রোশনি, দাদা, আমায় ক্ষমা করে দে রোশনি। তুই আমার সামনে কাঁদছিলি আর আমি পাথর হয়ে গেছিলাম। ক্ষমা করে দে আমাকে। না দাদা, ক্ষমা তো আমার চাওয়া উচিত। কষ্ট দিয়েছি আমি তোমাকে, তোমার বিশ্বাস ভেঙেছি। আমি রাগ আর ঘেন্নারই যোগ্য দাদা। না রোশনি, ভুলটা আমার। আমি বুঝতে পারিনি যে কিভাবে তুই তোর দাদার খুশি, আমার সম্মান আর কনক দেবীকে বদনাম থেকে বাঁচানোর জন্য কত বড় বলিদান দিলি। কেন তুই এমন করলি রোশনি? আমি যা করেছি, যদি পরেও আমাকে এই একই জিনিস করতে হয় না দাদা, আমি তাই করব। কারণ আমার জন্য সব থেকে জরুরি তোমার সম্মান দাদা। আর আজ তুই আমার কারণে এত সমস্যায় আছিস, কিন্তু একটা কথা মনে রাখিস, আমি কখনো তোকে একা ছেড়ে দেব না। কারণ তুই আমার প্রাণ আর সম্মান দুটোই তুই। যে ভুল হয়েছে সেটা শুধরাতে আসছি তোর কাছে, কিন্তু সবচেয়ে আগে তুই তোর দাদার কপালে ফোঁটা দিবি, আর আমি তোকে তোর পছন্দ মতো একটা উপহার দেব। আসছি আমি, অপেক্ষা কর আমার। হ্যাঁ দাদা। পেন্টারের রঙের কৌটোর রং কিভাবে লাগলো এখানে? আর যেদিন ওই মেয়েটির ওই পোশাকটির প্রমাণ আমি পেয়ে যাব, তখন উত্তর দেব আমি তোমায়। শিবা, আমার কাছে আসবে না। আমি কিন্তু একবারও ভাববো না যে এটাতে তোমাকে আঘাত করা যাবে না। আমি সত্যি বলছি, তুমি কাছে আসলে কিন্তু আমি এটা দিয়ে তোমাকে আঘাত করব। শিবা দাঁড়াও। আমি আজ পর্যন্ত আপনার সমস্ত রাগ, সব বদমাইশি, সব জেদ সহ্য করেছি, কারণ আমি তোমাকে ছোট মেম সাহেব হিসেবে সম্মান করতাম।
কিন্তু আজ যে ঘৃণ্য কাজ তুমি করেছো, আর সেই কারণেই আমার বোন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে যাওয়া সে তার দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। ওকে কোন নরকে ঠেলে দিয়েছো তুমি তার ধারণা তোমার নেই। কিন্তু ভয় পেও না, এসবের জন্য আমি তোমায় কোনো শাস্তি দেব না। রশনি তার জীবনটাকে শেষ করে দিয়েছে কারণ যাতে ও এই সম্পর্কটাকে বাঁচাতে পারে। তাই এখন থেকে আমি এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য যা করতে হয় করব। হ্যাঁ, ঠিকই শুনছো, যা যা করতে হবে আমাকে সব করব। আমি তোমায় বাধ্য করব যে তুমি একজন আদর্শ স্ত্রী হবে, যাতে আমাদের এই বিয়ে, এই সম্পর্কটা যেন সেরকমই সুখের হয় যেরকম সুখ রশনি দেখতে চেয়েছিল। আমিও দেখব যে কিভাবে এতদিন আমাদের বাড়ির একটা কাজের লোক ছিল আর যে আমার দিকে তাকিয়ে কথা বলতে পর্যন্ত পারতো না, সে আমাকে আদর্শ স্ত্রী বানাবে আর স্ত্রী ধর্ম শেখাবে। রকেট তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তোদের দুজনের এই ভালোবাসা দেখে আমার বুকটা আনন্দে ভরে যায়। খুব গর্ব হয় আমার যে তোরা আমার সন্তান। তুমি তো শিখিয়েছো বাবা, কেউ যখন সত্যি কথা বলে তার সঙ্গে সবকিছু ভালো হয়। এটাই তো সত্যি, তাই না বাবা? আমি খাবার নিয়ে আসি। নে।
দাদাকে আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, এখানেই থাকবো। বাবা, এই দেখো আমরা কি বানিয়েছি। আরে বাহ, দারুণ হয়েছে। রোশনি, দাদা, রোশনি, দেখ তোর দাদা এসেছে। ভাই ফোঁটা দিবি, আয় আয় রোশনি। রোশনি, দাদা।